This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার বলছে রাতে মহিলাদের জন্য নিরাপদ নয়, রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, ব্যর্থ রাজ্য সরকার। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। নারী সুরক্ষা নিয়ে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয়, রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, ব্যর্থ রাজ্য সরকার। এই অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং তার প্রশ্ন, এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? ডাক্তারদের তো নিশ্চিতভাবে, তার আগে মহিলাদের কথা বলুন। রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে, ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে, সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার, তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই। সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে, মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই, এটা সরকার বলছে নবান্ন থেকে। পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন। তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌমেন, আমরা শুনলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বললেন, একদম কি মর্মার্থ, আখেরে তিনি কি বলতে চেয়েছেন? রাজ্য সরকারকে কি তিনি ব্যর্থ মনে করছেন? এটাই কি তার অভিযোগ? দেখো, একদমই তাই। আজ সকালবেলা দিল্লি যাওয়ার আগে তিনি কিন্তু এরকমটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু কটাক্ষ করে বলেন যে এই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কিন্তু যে নারীদের রাতের নিরাপত্তা নেই, এবং বিভিন্ন সময় যেমনটা দেখা গেছে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে রাতের যারা কর্মরত থাকবে তাদের নিয়ে, এবং এই প্রসঙ্গ টেনেই কিন্তু তিনি এই উক্তি করেন যে নারী নিরাপত্তা নেই। এবং তার পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে আরজিকর কাণ্ডে নির্যাতিতা তার বাড়ির লোককে কিন্তু এই যে নবান্ন অভিযান, এবং সেইখানে কিন্তু কোনো পতাকা থাকবে না, ভারতীয় জাতীয় পতাকা নিয়ে কিন্তু হাঁটবেন, সেই মিছিলে কিন্তু আহ্বান জানিয়েছেন তার বাড়ির লোককেও। এবং তিনি আরো বলেন যে এই বিষয় নিয়ে তারা কিন্তু যে আন্দোলন শুরু করতে চলেছে সেরকমটাই তিনি জানিয়ে আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ধন্যবাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লি রওনা হওয়ার আগে রীতিমতো নারী সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার এই অভিযোগ করলেন। তিনি বলছেন যে রাজ্য সরকার নির্দেশ দিয়ে জানাচ্ছে কি করতে হবে, এবং সেখানে বলা হচ্ছে রাত্রিরে নারীরা সুরক্ষিত নন, এমনটাই তার শুভেন্দু অধিকারীর অভিযোগ। এবং এখানেই তার বক্তব্য, রাজ্য সরকার ব্যর্থ। নারী সুরক্ষা নিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার আগে তার এই বক্তব্য যে রাজ্য সরকার ব্যর্থ, নারী সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ। এক লজ্জা, এই লজ্জা কোথায় রাখবেন এই প্রশ্নও তিনি তুলেছেন। রাজ্যকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দেবাংশু, শুভেন্দু অধিকারী তার বক্তব্যে কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, আমাদের এরকমই একজন বোন ছিল, সেই বোনকে বিজেপির কিছু গুন্ডা মিলে ধর্ষণ করার পর তার মেরুদণ্ড বা শিরদাঁড়াটাকে চারজন মিলে বেঁকিয়ে ভেঙে দেয়। তারপরে সে যেন সাক্ষী দিতে না পারে তার জিভটা কেটে নেয়, এবং তারপরে তার ওই দেহটা তার বাড়িতে মা বাবার কাছে তুলে না দিয়ে মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের চোখের সামনে মেয়ের দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ঘটনাটা হাতরাসে ঘটেছিল এবং পুলিশ ছিল উত্তরপ্রদেশের পুলিশ। যে রাজনৈতিক দল এরকম নিকৃষ্ট ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে ঘটিয়ে বেড়াচ্ছে, তাদের বাংলার নেতা দাঁড়িয়ে নারী নিরাপত্তা নিয়ে কথা বলবে, এটা আমাদেরকে শুনতে হবে। আরে দুদিন আগেই তো উত্তরপ্রদেশে একজন নার্সকে ফিরতি অবস্থায় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে উত্তরাখণ্ডে। সেখানে কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী? তার বক্তব্য তো আমরা শুনতে পাইনি। বাংলার মাটিতে দেখুন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মণিপুরে নেকেট করে মহিলাদের প্যারেড করানো, এগুলো তো আমরা দেখেছি, কিন্তু ওখানকার মানুষ কি রাত্রি দখল করতে পেরেছে? ওখানকার মানুষ কি প্রতিবাদ করতে পেরেছে? কেন বলুন তো? কারণ ওখানকার মহিলারাও জানে রাত্রিবেলা
রাত্রিবেলা 11টা-12টার পর প্রতিবাদ করতে বেরোলে রাস্তাটা আমার জন্য নিরাপদ নয়, কিন্তু বাংলার মায়েরা প্রত্যেকে জানেন যে আমরা রাত্রিবেলা কেন, রাত্রি 2টোর সময়ও যদি রাস্তায় প্রতিবাদের মশাল নিয়ে বেরোই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই বাংলাটা আমাদের জন্য নিরাপদ। কারণ এনসিআরবি রেকর্ড বলছে কলকাতা ভারতবর্ষের সবচেয়ে নিরাপদতম শহর, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য। ফলে শুভেন্দু বাবুরা যত যাই বলুন, নারী নিরাপত্তা নিয়ে মানুষ আর যাই হোক ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে না। আর নন্দীগ্রামে গতকালকে যে কাণ্ড শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ঘটেছে, আমাদের একজন মহিলাকে 300 মিটার উলঙ্গ করে দৌড় করানো হয়েছে এবং তাকে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করা হয়েছে যেটা উচ্চারণ পর্যন্ত করতে পারবো না। তার 13 বছরের মেয়েকে পর্যন্ত তার মানে একদম গোপন অঙ্গে আঘাত করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে একটা 13 বছরের বোনকে, একটা মাইনরকে। সেটা ঘটেছে নন্দীগ্রামে গতকাল শুভেন্দু বাবুর এলাকায়। সেই শুভেন্দুবাবু যিনি নন্দীগ্রামের এমএলএ এবং তার বিজেপির কর্মীরা, যার আন্ডারে এরকম ঘটনা ঘটতে পারে, যার নিজের বিধানসভা কেন্দ্রের আন্ডারে তার দলের কর্মীরা এরকম ঘটনা ঘটাতে পারে, তার মুখ থেকে নারী নিরাপত্তা নিয়ে কথা শোনার আগে আমার মনে হয় এ শোনার আগে আমাদের কান কালা হয়ে গেলে ভালো হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।